রোজা তো 15টা চলেই গেল। ইফতারের আয়োজন যদি না করি ভাই ব্রাদার মিলে, তাহলে কি আর মজা হবে? তাহলে কি আর জমে? তো আমরা এসে পড়লাম বাজারে, বাজার নেওয়ার জন্য। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কেনার জন্য আসলাম। আমি, রফিকুল, মনোয়ার আসলাম খালার কাছে। খালা টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিজের হাতে বেছে বেছে দিচ্ছে রঙ দেওয়ার জন্য। ওনার সাথে আমাদের সম্পর্ক অনেক আগের দিয়ে অনেক ভালো সম্পর্ক। কাঁচা বাজার নেওয়া শেষ হওয়ার পর আমরা সবাই এখান থেকে চলে গেলাম তো জিলাপি কেনার জন্য। জিলাপি কেনার জন্য আসলাম। জিলাপি নিয়ে আমরা এখান থেকে জিলাপি নেওয়া শেষ। এখন আমরা যাবো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো সবকিছু কেনার জন্য। ভিডিও করতেছি, বেশি গেলো, বেশি গেলো। এই যে শাকিল দোকানদারি করতেছে, এই রবিকুল কিনতেছে, শাকিল দোকানদারি করতেছে। জানান দিবা, হ্যাঁ এই যে আমাদের বড় ভাই এই সেলিম ভাই আছে, দোকানদার, দোকান মালিক। হ্যাঁ এই যে আছে, এই সবাই একটা আছে, এই যে এই তৈরি আছে দোকানের লেগে। মিলন খান আমাদের হালাল ভাই আছে, এই যে হালাল ভাই আছে, গ্যারেজের মালিক, হালাল ভাই। এই যে পেঁয়াজ নিয়ে রয়েছে, নিয়ে খাইবো। এরপর আমরা সবকিছু নিয়ে চলে আসলাম হেলালবার গ্যারেজে, অটো গ্যারেজে। এখানে আমরা সবকিছু কাটাকাটি করতেছিলাম। এর মধ্যে আমাদের মিঠু লবণ নিয়ে আসছে। এদিকে আবার মিঠু আর রবুকুলে শরবত বানাচ্ছিল হাত দিয়ে। তো ওইখানে হেলাল ভাই আর মনোয়ারে এখানে সবাই আনন্দ ফুর্তি ভিত্তি ছিল, একটা মজার ভিত্তি ছিল। আসলে সবচেয়ে বড় কথা কি, সবাই মিলে একটা ইফতারের আয়োজন করলে, সবাই এখানে থাকলে ওইটার একটা মজাই থাকে। এর মধ্যে আমাদের ইফতারের আয়োজন শুরু হয়ে গেল। আজান দেওয়ার সময় হয়ে গেছে, সবাই তাড়াহুড়া করতেছিল। এখানে আমিও একটু তাড়াহুড়া করছিলাম যে সেখানে সবাইকে দিতে হবে। তাই মধ্যে চেয়ার লাগালো, সবাই বসছে। এখানে মোহন, আলামিন সবাই এখানে বসে, আমরা সবাই এখানে আসছিলাম।